বুটস্ট্র্যাপ তো মানে কাজ করতেছিলাম তাই না, বুটস্ট্র্যাপ নিয়ে। আচ্ছা দেখেন এখানে মনে করেন এটা একটা পেজ, ফিগমা পেজ। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাদের দিচ্ছে এই পেজটা, এই পেজটা থেকে কাজ করা লাগবে আমাদের। এখান থেকে আমাদের দরকার ইমেজ, টেক্সট। কি প্রবলেম হয় এখানে তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, কিছু ফাইল আছে। আচ্ছা মনে করেন দেখেন ওই লড়ার, এখানে তো লড়ার কথা না, ফিগমা তো লড়ার কথা না, একদিন তো লড়ার কথা। আচ্ছা ও আগেরটা ব্যাপারটা হচ্ছে কি বলছি না, কিছু কিছু ফিগমা ফাইল আছে মনে করেন যে এপ্রোপ্রিয়েটলি বানানো হয় নাই, ঠিক আছে, সব ক্ষেত্রে না। মানে একশো একশো যদি ফিগমা ফাইল নিয়ে কাজ করেন তাহলে 4-5টা এরকম, ওটা কোনো প্রবলেম না, বুঝতে পারছেন। মোটামুটি যেগুলি ভালো মানের ফিগমা ফাইল ওটি সমস্যা নাই। যেমন এই ফিগমা ফাইলে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। মনে করেন যে ইমেজ দিবেন, ইমেজ মনে করেন ইমেজ দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন। আচ্ছা এটা মনে কাজ করছেন আপনারা, দেখাইছিলাম, অন্য একটা দেখাই। এখানেও একদম অল্প দেওয়া আছে। কোনটা? কালোটা? এইটা, এটা তো ইজি। ইমেজ দিতে পারতেছেন ইমেজ দিতে? আচ্ছা দেখেন এই জিনিস দিবেন না, এটা হচ্ছে আইকন দিছি। আচ্ছা আইকন দিছি। আচ্ছা এখানে ইমেজ কোনটা আছে? ভাগটা আমার ঠিক হইতেছে না। ওই যে ভাগটা, হ্যাঁ, এটা 6 ভাগ করবেন। করে নিছি, কিন্তু যখন এই যে সিএসএস টা কপি করে নিছি তখন দুইটা কেমন লাগিয়েছিল। ও না না, এটা এখানে আপনি 6 করে দিবেন, এটা 6, আবার এটাও 6, এটা 6, এটা 6, এক রোর মধ্যে। এক রোর মধ্যে? হ্যাঁ। আচ্ছা আমি রো আলাদা আলাদা নিছি। না না, এক রোর মধ্যে দিবেন। এই যে মনে করেন ইমেজ, এটা নিতে পারছি। ইমেজে ক্লিক করার পরে এক্সপোর্টে যাবেন, বুঝতে পারছেন আপনারা। দেখেন ইমেজে ক্লিক সিলেক্ট করলেন, করার পরে এক্সপোর্টে যাইলেন, জিনিস থেকে এক্সপোর্ট পরে প্লাসে ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এটা ঠিক হয়েছে, এটা কি আসলে সিলেক্ট হয়েছে কিনা। এটা কিন্তু সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন, যে এখানে দেখা যাচ্ছে। এটা সিলেক্ট করেন, এখন দেখেন বুঝছেন এটা সিলেক্ট হয়েছে পুরোটাই। এটা সিলেক্ট করেন, এটা এটা তো যে করতেছে এটা বড় ইমেজটা, হ্যাঁ। তাহলে এটা কিভাবে করব? পুরো ছবি নেবেন, পুরো ছবি এই জায়গায় আসছে, দেখছেন। এই যে না এটা না, এই যে উপরের এটার কথা বলছি। এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ইমেজ, পরে আসবো, তাহলে দুইটাই সেভ করতে হবে এখানে। না না না, এটা এটা দুটো আবার এই যে উপরে উপরে এই দুটা মিলে একটা লেয়ার করতে পারবেন। আচ্ছা দেন আমি আবার বলতেছি, মনে করেন এই ইমেজটা নেবেন, সেক্ষেত্রে এই এক্সপোর্টে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে এখান থেকে প্রিভিউ দেখে নেবেন আগে, যেটা সিলেক্ট হয়েছে কিনা, যেহেতু হয়েছে পরে এক্সপোর্ট, এই যে ডাউন হয়ে গেছে, এরপর এটারে ইউজ করবেন, এই যে দেখছেন। আচ্ছা এটারে আরও 2 গুণ আকারে বড় করে নেবেন, 2 গুণ 3 গুণ 4 গুণে যেখানে ক্লিক দিবেন, এই যে 4 গুণ ডাউন করেন, এটা অনেক বড় হয়ে গেছে দেখবেন, অনেক বড় হয়েছে, 4 গুণ আকারে বড় হয়েছে। দুইটাই সেভ করতে হবে না একটা সেট করবেন, একটা মানে 1 গুণ 2 গুণ আপনার যেটা মন চায় আপনি ইউজ করবেন, বুঝলেন না। একটা বড় হয়ে সেভ হবো আর ছোটো হয়ে সেভ হবো, পার্থক্য এইটুকুই, ঠিক আছে। আচ্ছা পরে মনে করেন যে টেক্সট নেবেন, এই টেক্সটে ক্লিক দিলেন, এখানে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্ট, এই যে কন্টেন্ট কপি কপি, এই কয়টা কপি হয়ে গেল। এটা উইথ হাইট ফন্ট সাইজ কত আছে দেখার জন্য নিচে যাবেন, এই যে সিএসএস মন সিলেক্ট ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল নরমাল, ফন্ট রেট বোল্ড, ফন্ট সাইজ, লাইন হাইট, কালার, টেক্সচারও দেওয়া আছে। কপি করব না ভাইয়া? হ্যাঁ পুরোটা কপি করবেন, এভাবে পুরোটা কপি করুন, পুরোটা নাই যে এই পর্যন্ত আমার যদি দরকার, আপনি যদি দরকার, আমার তো উইথ হাই দরকার নাই, আমার দরকার শুধু ফন্ট ফ্যামিলি আর ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, এটাও দরকার না, যেহেতু নর্মালি যেগুলি। আরেকটা জিনিস পিকচারে দেওয়া আছে না, হ্যাঁ ইমেজের আপনার হাইড উইথ দেওয়া থাকে বুঝছেন, হ্যাঁ। ওটা কি নেওয়া লাগবে? না না না, নিতে পারবো না। তাহলে কেমন করে দিবেন? এই যে মনে করেন ইংলিশটা কত, এখানে আছে উইথ আছে। আচ্ছা এটা তো আপনার কন্টেন্টের অনুসারে থাকবো, ওদের কন্টেন্ট হলো 700 আপনার কত 52, বুঝতে পারছেন। আপনি মনে করেন যে এটা নেওয়ার পরে আপনি মার্জিনটা করে দিলেন, ভিতরে আসবে ম্যাক্সিম 100%। হাইড উইথ কেমন করে দিবেন? না না হাইট দিবেন না, এমনিতে হাইট দিবেন না, ওরা একটা বানানোর জন্য দিছে। প্রত্যেকটা দিছি তারপরে মনে করেন ইমেল দিলেন আর টেক্সট দিলেন, আর কিছু দরকার পড়ে না, দরকার পড়ে কোনটা স্পেসিংগুলি, কতটুকু স্পেসিং, মনে করেন এটার থেকে এটা কতটুকু স্পেসিং আছে, দেন 35 পিক্সেল, ভিতরে 35, বুঝতে পারছেন, বুঝলেন নাই। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে এটা ধরবেন, এই যে 35 কত পিক্সেল আছে, এখান থেকে যে বক্স থেকে
এটা 35, আর ওই লেখা থেকে এই বক্স পর্যন্ত 59, আবার এটা পর্যন্ত 103, দেখছেন? এটা থেকে এ পর্যন্ত 153, সব কিছু কিন্তু বোঝা যায়, ঠিক আছে? এই জিনিসটাই। আর এটার হাইট কতটুকু আছে, এই যে 9 পিক্সেল, দেখছেন? এটা কাজ করলে আপনি পাইরা যাবেন যে আসলে কীভাবে কাজটা করা লাগবে, এই জিনিসটাই। আচ্ছা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল আজকে হলো বডি স্টাফ। আমরা বডি স্টাফের যেগুলি বাকি আছে ওগুলি পাশাপাশি শিখবো, এমনকি আমরা বলছিলাম HTML CSS যেগুলি বাকি আছে ওগুলো, ঠিক আছে? আমি চিন্তা করলাম যে বডি স্টাফের পাশাপাশি শেখা দরকার, কারণ বডি স্টাফ যেহেতু দেখা মনে একদম ইজি, অনেক ক্লাস মনে রাখা লাগবো, এই জন্য ওটি শেখা দরকার, কারণ ইজি যেহেতু খুবই ইজি। শুধু ক্লাসগুলি মনে রাখবেন, শুধু আমি সিস্টেমে দেখা দেয় কীভাবে মনে রাখবেন। মনে করেন পুরোটা বডি স্টাফ এই জায়গাতে আছে, হয়ে গেল, কোথায় গেল জিপ ফাইল যেগুলো কই গেল, এই যে মনে করেন পুরা বডি স্টাফের যত ক্লাস আছে সব এটার ভিতরে, এটাকে মনে করেন। এটা আপনি ইউজ করবো কীভাবে, একটা হলো আপনার এখানে হলো স্টার হলো ইন্ট, স্টার হলো কি যেখানে বডি স্টাফের ক্লাসগুলি করা নাই, আর ইন্ট হলো যেখানে সকল বডি স্টাফের ক্লাসগুলি দেওয়া আছে, বুঝতে পারছি? আমি যদি ওপেন করি একটু, এটা দেখেন একটু, প্রথমে আপনার ব্যাটসে মনে হবো, এখানে মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সব ক্লাস দেওয়া আছে, বডি স্টাফের যত ক্লাস আছে। এটা হলো স্টার, আর হলো ইন্ট। ইন্ট বলতে এখানে সব কিছু করা আছে, বডি স্টাফের ক্লাসগুলি এখানে দেওয়া আছে, আর স্টাফের দেওয়া নাই। আপনাদের এখানে স্পেসগুলি পূরণ করা লাগবে। সাপোজ বেসিক টাইপোগ্রাফিতে আমি যাই, অথবা এই কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যাই, বুঝতে পারবেন। আর এটা হলো স্টার্ট ওপেন করলাম, আর এই পাশে ওপেন করলাম আপনার ইন্ট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, ভালো কথা। এটারে ওপেন করেন ব্রাউজারে, এই যে এখানে আসছে কালার ব্যাকগ্রাউন্ড কী কী বডি স্টাফ আছে সব এই জায়গায় পাইছে, বুঝতে পারছেন? আর এই জায়গায় এটা যদি ওপেন করি, এখানে কিছু কোনো কালারই পাই নাই, আর এখানে সব কালারই পাইছি, দেখছেন? এখন এটা কীভাবে কাজ করে, এই হেডার পর্যন্ত কোনো কিছুই নেই, জাস্ট মেনু, ওটা মিনিমাইজ করে রাখেন, এই পর্যন্ত কোনো কিছু নাই। শুরু হলো এখান থেকে, স্টার্ট হেয়ার, এখান থেকে প্রতিটা ক্লাসেই ক্লাস দেওয়া আছে, এই যে ক্লাস টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, কিন্তু এই পাশেরটা কিন্তু দেওয়া নাই। এখানে যান, এটা কিন্তু দেওয়া নাই, যে টেক্সট সেকেন্ডারি, টেক্সট কালার, মানে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু এই পাশে কিন্তু দেওয়া আছে, দেখছেন? তার মানে আমাদের এখানে দেওয়া আছে, এখান থেকে এখানে শেখা লাগবে আমাদের, বুঝতে পারছি? এইভাবে আপনারা শিখবেন, সব ক্লাস দেওয়া আছে, এখানে কোনো ক্লাসই দেওয়া নেই, এই ক্লাসগুলো আমাদের এখানে বসাইতে হবে, বসায় আমাদের শেখা লাগবে। বডি স্টাফের যত ক্লাস আছে সবগুলো ক্লাসে শেখা লাগবে, দেখা লাগবে, তাহলে আমাদের বডি স্টাফ একদম মানে পানির মতো পান্ত হয়ে যাবে। তাহলে আমি মনে করেন এখানে আমি শুরু করি, কীভাবে শুরু করবেন, ব্রাউজারটা ওপেন করলেন, করার পরে ব্রাউজারটা এইভাবে এক পাশে ওটা নিলেন, আরেক পাশে এটা রাখলেন, আপনার যেভাবে ইচ্ছা রাখলাম আমি। রাখার পরে এটার বড় করেন, শুধু আউটপুটটা দেখার জন্য, হ্যাঁ, এটা আউটপুটটা দেখতেছেন তো, এই যে এখানে আসছে, এই যে হেডিং 1, এটা হেডিং 1, এই যে হেডিংটা মিনিমাইজ করে রাখেন, স্টার্ট হেয়ার, এই এখান থেকে শুরু হবে হেডিং, বুঝতে পারছেন? দেন হেডিং, এখানে কী কী ক্লাস বসবো, এখানে ক্লাস বসবো আপনার, এখানে ক্লাস দেন, যে ক্লাস প্রতিটা যে ক্লাস দিয়ে নেন, কিন্তু বডি স্টাফের সব কিছু ক্লাসের খেলা, বুঝতে পারছেন? সব কিছু হয়ে যাবে ক্লাস। হেডিং তৈরি করার জন্য বডি স্টাফের ক্লাস দিয়ে ডিক্লেয়ার করে রাখছে। যদি আপনার এখানে H1 দেন, তাহলে H1 একটা ক্লাস বডি স্টাফের, এটা H1 ইফেক্ট করবো, এই যে H6 এর মধ্যে, দেখছেন বড় হয়ে গেছে, মোটো হয়ে গেছে, বুঝলেন নাই? মানে H1 দিয়ে একটা ফন্ট সাইজ দিয়ে রাখছে ওরা, ওটা এই জায়গায় পাওয়া গেছে। আবার আপনি যদি এখানে H2 দেন, রিলোড দেন, H2 পাওয়া গেছে, বুঝতে পারছেন বিষয়টা? আবার এখানে H3 দেন, এখানে রিলোড দেন, এই যে H3, S4, এরকম 4-5টা ক্লাস আছে। ক্লাসগুলি একদম ইজি, খালি মনে রাখবেন, আর কিচ্ছু না। S6 দেখেন, আমি 6টা ক্লাস অলরেডি শিখে গেলে আপনাদের, ঠিক আছে? তার 4-5টা ক্লাস বিষয় হইলো একদম ইজি, রেফারেন্সগুলি মনে রাখবেন। আর এখানে কিছু ক্লাস আছে যেগুলি জাভা স্ক্রিপ্টের সাথে সম্পৃক্ত আছে। সাপোজ
এই যে ইউটিলিটি যত কিছু আছে সব পারবেন, এটা জাভাস্ক্রিপ্ট লাগবে না। সে যে কম্পোনেন্ট যেগুলি আছে এখানে কিছু জাভাস্ক্রিপ্ট আছে, কিছু জাভাস্ক্রিপ্ট ছাড়া আছে। যেমন ফ্রম জাভাস্ক্রিপ্ট লাগবে না, এখানে টেবিল লাগবে না, কার্ড লাগবে না, মিডিয়া লাগবে না, জাম্প বাটন লাগবে না, নেপবার লাগবে, বাটন লাগবে না, বুঝতে পারছেন? আবার এখানে জাভাস্ক্রিপ্ট উইজেট ক্যারুসেল লাগবে, এর পুরোটা জাভাস্ক্রিপ্ট লাগবে। এটা যখন জাভাস্ক্রিপ্ট শেষ করবো তখন আমি দেখাই দেবো এগুলি। কিন্তু আমাদের কাজ করার জন্য এই যে এখানে এখানে জাভাস্ক্রিপ্ট দরকার নেই আমাদের, আমরা ওটি শিখে ফেলাম। পরে এসটিএমএল শিখবো, সিএসও শিখবো, এটাও আমাদের ওই এসটিএমএল শেষ করতে করতে এটা শেষ হয়ে যাবে। পরে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করবো, যে করে শেষ করবো, শেষ করার পরে আমি দেখাই দিই, বুঝতে পারছেন? আমি চিন্তা করছি এটা আর কি, এটা হলে সব থেকে আমাদের ভালো হয়। তাহলে এখন আমি আগাই। এখন দেখেন ডিসপ্লে ক্লাসেস। ডিসপ্লে ক্লাসেস বলতে এটা আমি কই থেকে কইলাম, পাইলাম কই থেকে? দেখেন তো ইন্টেজার ওপেন করেন, এই প্রথমটা বেসিক টাইপোগ্রাফি, দেখেন তো দেওয়া আছে কিনা। আচ্ছা এই হেডিংটা দেওয়া নাই, আমি মনে হয় কেটে দিয়েছিলাম, আপনি দেন তো, শুধু এটাই দেওয়া নাই। H1, আচ্ছা সবগুলো, এটা হলো আপনার মনে করেন যে 1, এটা হলো 2, 3, 4, 5, 6, আর সব বাকি দেওয়া আছে, এইটি মনে দেওয়া ছিল না। যাই হোক, এখন মনে করেন এটা করেন ডিসপ্লে ক্লাসেস করেন। ডিসপ্লে ক্লাসেস মানে হিরো সেকশন তো বুঝেন, হিরো সেকশন কোনটা বললেন? ওয়েবসাইটের ব্যানার এরিয়া অথবা স্লাইডার এরিয়ার পরেরটায় অথবা আগেরটায় হিরো সেকশন আছে না, অথবা শুধু পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, বড় একটা লেখা আছে। মনে করেন এটা মেনুর নিচে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এখানে একটা বড় টেক্সট আছে, বড় টেক্সট থাকে না অনেক সময়, ওটারে বলে হিরো সেকশন। ওই হিরো সেকশনে অনেক বড় একটা টেক্সট দরকার পড়ে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন ওই হিরো সেকশনের জন্য এই ডিসপ্লে করতে পারে। যদি এখানে লেখা যে ক্লাস ডিসপ্লে 1, অনেক বড় ডিসপ্লে হয়ে গেছে, লেখাটা আছে অনেক বড় হয়ে গেছে। এখন এর থেকে আর ছোট দরকার, সেক্ষেত্রে ডিসপ্লে 2 ওর থেকে ছোট দরকার, তাহলে ক্লাস ডিসপ্লে 3। এর থেকে আরেকটা ছোট দরকার, ডিসপ্লে 4, মানে ডিসপ্লে 4 পর্যন্ত আছে আর কি। আর আপনার যেটা দরকার, ঠিক আছে, ওরা ক্লাস দিয়ে রাখছে, আপনার দরকার হলে দিবেন, হলে দিবেন না, আপনার মর্জি, বুঝলেন নাই? কিন্তু শিখা লাগবে, আমাদের জানা লাগবে এটা এটা করে। প্যারাগ্রাফ দেখেন তো, প্যারাগ্রাফে কি দিছে ওরা? লিড। এই যে একটা প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফে লিড দিলে, যদি একটা ক্লাসটা দেন লিড, দেখুন যে প্যারাগ্রাফের ফর্মটা চেঞ্জ হয়ে গেছে একটু। লিড এই যে এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে না একটু? মানে আপনার যদি এই টাইপের ফর্ম সাইজ দরকার পড়ে, এখানে শুধু লিখে দেবেন, মানে ডিফল্ট যেটা দরকার নেই আমার লিড, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হলো আপনার মনো স্পেস প্যারাগ্রাফ, মানে ফন্ট ফ্যামিলি মনো স্পেস। ফন্ট ফ্যামিলি একটা স্টাইল, ফন্টের জন্য একটি স্টাইল। এখানে দেবেন যে ফন্ট টেক্সট মনো স্পেস মেবি টেক্সট মনো স্পেস, দেখছেন চেঞ্জ হয়েছে না? একটু দেন তো, দিলাম না, নর্মাল আছে এমন। এখন যদি দেই, দেখেন চেঞ্জ হয়েছে, এটাই। আর আপনার যদি কোনো সময় ফন্ট বোল্ড করা লাগে কোনো টেক্সটারে, তাহলে কি দিবেন? তাহলে লিখবেন কি না, লিড তো ওটাই, ফন্ট ওয়েট বোল্ড, এই বোল্ড আর আপনি অ্যাজ ইউজুয়াল নর্মাল করতে চাইলে ফন্ট ওয়েট নর্মাল। আমাদের তো সবই তো সিরিয়াস দিয়ে করতে পারতাম ক্লাস ধরে দিলে, আপনার দরকার পড়ে, আমি সিরিয়াস করার দরকার পড়তেছে না, এটা এনে ক্লাস ধরবেন, আবার অন্য বলে দিবেন, সরাসরি বলে দিলেন, আমরা বুঝে শিখতেছি, বুঝলেন না? সব কিছু আপনি সিরিয়াস করতে পারবেন। আর সিরিয়াস করতে পারবেন বলতে এটা তো সিরিয়াসই জাস্ট করে রাখছে, আপনি কীভাবে ইউজ করবেন এটাই। আপনি মনে করেন যে বলবেন সবসময় আমি বুঝতে পারি, যদি এই ক্লাসগুলি না জানেন ভুলো না, ঠিক আছে? এটা ধরো শেখা আমাদের, মানে আর আমাকে আগে শেখানো, আপনার পরবর্তীতে ইউজ করলে করতে পারেন, না করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ফন্ট ওয়েট
কি ফন্ট স্টাইল হ্যাঁ ফ্রন্ট স্টাইল ইতালিক তাই না আচ্ছা এগুলো কই থেকে পাবেন রেফারেন্স এই যে দেখেন এখান থেকে দেখে দেখে করবেন এই যে লিড দিছিলাম টেক্সট মোনো স্পেস ফ্রন্ট রাইট বোল্ড ফ্রন্ট রাইট নরমাল দেখছেন এখান থেকে দেখে দেখে আপনারা এখানে বসাবেন আগে বসে দেখে দেখে করতে এই যে ইন্টের ভিতরে সব কিছু করা আছে বলছিলাম না ও, এটা সব কিছু ক্লাস দেওয়া আছে সব ঠিক আছে আর এখানে সব দেওয়া আছে আপনারা এক কাজ করবেন দেখে দেখে এখানে বসাবেন দেখে দেখে বসায় দেখবেন যে ট্রাই করবেন কি হইতেছে কি ঘটতেছে পরবর্তীতে একবার দেখে করলেন না পরে আবার এটা তো জিপ ফাইল করে থাকবো আবার আনজিপ করবেন ওই আনজিপ করার পর দেখবেন যে এগুলি করা নাই নতুন অবস্থায় আবার এখানে ট্রাই করবেন না দেখা বুঝতে পারছেন এইভাবে করবেন তাহলে এখানে তো লিখবো দেন এখানে কি আছে টেক্সট ফন্ট ইতালিক তাহলে এখানে দেন ফন্ট ইতালিক তো চেঞ্জ হয় কিনা ইতালিক হয়ে গেছে তার মানে আমি এখানে দেখতে পারলাম যে ফন্ট ইতালিক দিলে লেখাগুলি ফন্ট ইতালিক হয়ে যাইতেছে আমি এখানে দেখলাম আগে দরকার বলে আপনার কাজ করে নেবেন এখান থেকে দুই পাশে ওপেন করে রাখবেন এখানে এই যে এখানে এটা কি করে দেন হাইড করে দেন আপনারা এইভাবে না আপনারা অন্যভাবে করেন সমস্যা নেই এই যে দেখেন এখানে কি আছে এখানে ফন্ট ইতালিক আছে আমি এখানে ফন্ট ইতালিক দিলাম বাট টেক্সট আছে দেখেন টেক্সট লোয়ার কেস আমি এখানে দিলাম টেক্সট লোয়ার কেস টেক্সট লোয়ার কেস দিয়ে পরে এখানে হয়ে গেল দেখেন টেক্সট লোয়ার কেস হয়ে গেছে সবগুলা কি ছোট হাতের হয়ে গেছে প্রথমে এখানে কিন্তু বড় হাতের কিন্তু এখানে ছোট হাতের হয়ে গেছে বুঝতে পারছেন লোয়ার কেস হয়ে গেছে লিডের মানে এটা কি বললাম না লিডের মানে মানে ফন্টটা মানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে একটা নির্দিষ্ট সাইজ পাইছে এমনকি ফন্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটাই কোন ফন্টটা পাইছে দেখি আমরা মোনো স্পেস কিনা এই যে এটা এটা পাইছে আর কি বরিশালের নিজস্ব ডিফল্ট ফন্ট আর কি তারপরে আপনার এখানে দেন যে টেক্সট আপার কেস দেন আপার কেস মানে টেক্সট আপার কেস দিবেন দেন এখানে লিখবো টেক্সট আপার সবগুলো বড় হয়ে গেছে আর এখানে টেক্সট ক্যাপিটালাইজড টেক্সট হ্যাঁ ক্যাপিটালাইজড দেন তো প্রথমটা বড় হতে ঠিক আছে আর ব্লক কোড আমরা ব্লক কোড শিখছিলাম না যে কোনো ছোটো স্টেপ থাকলে কোটেশনের ভিতরে ওটি ব্লক কোড বলে ওটার জন্য একটা ক্লাস ডিক্লেয়ার করে নেবেন মনে করেন একটা প্যারাগ্রাফ দেন তো অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখলাম লেখার পরে এই যে আসছে প্যারাগ্রাফগুলি আচ্ছা বা প্যারাগ্রাফটা এইভাবে না লিখা লিখলাম বড় করে আসছি যখন আমি এটার একটা ব্লক কোডের ভিতরে আটকে দিব দেন কেমন অবস্থা যারা দেখছেন মানে একটু আলাদা হয়ে গেছে না মানে ফ্রন্ট সাইজগুলি বাইরে গেছে আচ্ছা একটু পার্থক্য বুঝতে পারবেন বুঝলেন ফ্রন্ট সাইজ একটু বড় হয়ে গেছে ঠিক আছে যদি দেন আচ্ছা এখানে একটা কাজ করতে পারি আমরা বিজি ইনফো দিলাম বরিশালের ক্লাস নর্মালি এই এরকম ওই পার্টটা মার্ক করার জন্য এখন দেন তো কাটে দিলাম ব্লক কোড এই যে ঠিক আছে একটু নির্দিষ্ট একটা সাইজে পেয়ে গেছে আচ্ছা তারপর কি আছে ব্লক কোড টেক্সট রাইট তাহলে এখানে আগে দিয়ে দেন ব্লক কোড এই যেটা ব্লক কোড এন্ড টেক্সট রাইট তাহলে ক্লাস দেন ব্লক কোড দেওয়ার পরে এই যে একটু বড় হয়েছে টেক্সট রাইট মানে কি রাইটে চলে যাবে টেক্সট রাইট রাইটে চলে গেছে এইভাবে চলে গেছে বুঝতে পারছেন পরেরটা ব্লক কোড উইথ ফুটার এই যে ব্লক কোডও থাকবো আর কি ফুটারও থাকবো ব্লক কোড কোনটা কারো উক্তি থাকে না কোনো উক্তি কারো উক্তির নিচে ড্যাশ থাকে একটা এটা এই যে মনে করেন এটা উক্তি এমনকি সাম ওয়ান ফেমাস ইন সোর্স টাইটেল মানে কোনো বিখ্যাত মনীষী বলে গেছিল এমন এই উক্তিটা তাহলে এখানে দিবেন মনে করেন যে পুরোটার একটা ব্লক করে ভিতরে আটকে দিলেন ব্লক ইউটি ব্লক কোড তারপরে একটু বড় করলাম লেখাটারে ছোট্ট মানে হইলো তারপরে মনে করেন এখানে আছে ফুটার এই যে ফুটার
বুঝতে পারছেন? এই ফুটারে দিলেন, একটা ক্লাস দিলেন যে ব্লক কোড ফুটার, ব্লক কোড ফুটার দেখছেন? দেন ছোট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এমনকি একটা কি এসে পড়ছে, হাইভেন এসে পড়ছে সামনে, খেয়াল করছেন? হ্যাঁ, বোঝা গেল না? এই যে কোটেশন চিহ্নটা তো আসবে না। কোটেশন, এখানে কোটেশন আপনার দেওয়া লাগবে, এখানে কিউ দিতে পারেন অথবা কিছু দিতে পারেন। তারপর আছে টেক্সট ট্রানক্রিপ্ট। টেক্সট ট্রানক্রিপ্ট বলতে ওই যে আমরা টেক্সট আমি বলছি টেক্সটারে আপনার এখানে র্যাপ হবো না, র্যাপ হচ্ছে না, এক লাইনে চলে যাবো, ঠিক আছে? এক লাইনে চলে যাবো, এই টেক্সটটা এখানে ব্রেক হচ্ছে না, ব্রেক এরকম হবো, এক লাইনে চলে যাবো। সেক্ষেত্রে আপনি এখানে দিবেন একটা ক্লাস আচ্ছা, পরে আছে কি, পরে লিস্ট, এই যে লিস্ট দেখছেন? এর আমার এই লিস্টগুলো দরকার আনইনস্টল করা দরকার, আনইনস্টল। সেক্ষেত্রে আপনি একটা ক্লাস দেবেন, ক্লাস লিস্ট আনইনস্টল, লিস্ট আনইনস্টল দিবেন, এই যে আনইনস্টল হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, মার্জিন, প্যাডিং, স্টাইল সব চলে গেলো ইউএল এর ভিতরে, শুধু লিস্ট আনইনস্টল এই কথা লিখে দিবেন। হ্যাঁ, দেন কি করছে, লিস্ট আনইনস্টল করতে জাস্ট। আর আমি চাইছি এই লিস্টগুলোরে কি করতে পাশাপাশি আনতে, তাহলে এখানে দিবেন লিস্ট ইন লাইন। লিস্ট ইন লাইন লেখার সাথে সাথে এটা মার্জিন, প্যাডিং সব চলে যাবো। পরে যেটা পাশাপাশি করবেন ওটা বলা লাগবো লিস্ট ইন লাইন আইটেম, লিস্ট ইন লাইন আইটেম, এই যে পাশাপাশি হয়ে গেছে, মেনু হয়ে গেছে একরকম, বুঝলেন নাই? এই তো আপনার প্রথম চ্যাপ্টার কমপ্লিট, মানে একটা চ্যাপ্টার কমপ্লিট। এরকম চ্যাপ্টার আছে কতগুলি দেন তো? এই পর্যন্ত কত কত চ্যাপ্টার? এই একটা চাপড়া দিদি। হ্যাঁ, শুধু বেসিকটা টাইপোগ্রাফি শেষ হইবে। পরে আছে টেক্সট অ্যালাইনমেন্ট, ওর টেক্সট অ্যালাইনমেন্টের কাজ করা লাগবে। তাহলে এখানে ওপেন করেন, আমার এখানে টেক্সট অ্যালাইনমেন্ট ওপেন করেন। এটা কি নেক্সট ক্লাস পর্যন্ত আমরা শেষ করব না পারি? না না না, নেক্সট ক্লাসে 2 থেকে 3 চ্যাপ্টার শেষ করে আসবেন, এটা শেষ করতে পারবেন না, মনে রাখা লাগবো না। এত এবার তো করলেন, এত মাথা মনে রাখা লাগবো না। আপনি তো পড়ে গেলেন, দেখে দেখে পড়ে গেলেন, ভালো কথা শেষ হলো, কিন্তু মাথা সেট করা লাগবো, তাহলে তো আপনি কাজ করার সময় পারবেন কোথায় গিয়া। বেশিরভাগই তো পরিচিত। আর বেশি পরিচিত দেখেন, তাহলে আপনার পরের চ্যাপ্টারে আমি চলে যাই। পরের চ্যাপ্টারে চলে গেলে টাইপ এখান থেকে এই টেক্সট অ্যালাইনমেন্ট এন্ড ডিসপ্লে এখানে গেলাম, ভালো কথা। এখন হ্যাঁ, এখানে সিলেক্ট করলাম মানে আউটপুট আনার জন্য, অথবা আপনি এখান থেকে সরাসরি হ্যাঁ ওই যে উনি নিয়ে যাবো আর কি, অথবা এখান থেকে আপনি নিতে পারেন মেনু আর কি। তাহলে এখানে আপনার জাস্টিফাই, তাহলে এই লেখাগুলি জাস্টিফাই করা লাগবে, কারণ এখানে জাস্টিফাই হয় নাই, 2 পাশে সমান হয় নাই। তাহলে এখানে লিখবেন কোথায় জাস্টিফাই পাইলাম, এই যে এখান থেকে কোর্স জাস্টিফাই, বুঝলেন নাই? দেখে দেখা ক্লাস দেন টেক্সট জাস্টিফাই, জাস্টিফাই দিবেন একদম সমান হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, পরে কি আছে? পরে আছে অ্যালাইনমেন্ট, মানে টেক্সট রাইট, টেক্সট লেফট, টেক্সট এগুলি এটি অলরেডি আপনারা পারেন। হ্যাঁ, টেক্সট লেফট তো থাকে ডিফল্ট, দিতে চলে দিবেন। আর টেক্সট এমডি সরি টেক্সট রাইট, টেক্সট সেন্টার এই যে দেন না, 3টাই তো থাকে, দেন অ্যালাইনমেন্ট এই যে কি লেফট রাইট সেন্টার। এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিক রেসপন্সিভ অ্যালাইনমেন্ট। এই জিনিসটা কি আমি যেতেছি, এটা কিন্তু সব ডিভাইসের জন্য সেন্টার, সব ডিভাইসের জন্য। আমি যদি শুধু এমডি ডিভাইসের পর থেকে সেন্টারে পাবো, এমডি নিচে থেকে লেফটে চলে আসবো, বুঝতে পারছেন? সেটা কীভাবে এই দেখেন লেখছে, এই যে লেখাটা
রাইট এ লাইন অন স্মল অর লার্জার, মানে রাইটে থাকবো স্মলের পর থাইকা, ঠিক আছে? তাহলে এখন এদিকে লেখেন যে টেক্সট এস এম রাইট, বুঝতে পারছেন? এস এম রাইট মানে হ্যাঁ হ্যাঁ 576 থেকে 768 পর্যন্ত দেন। এই যে থেকে স্মল থেকে যত আছে চলে গেছে, যখন স্মল নিচে নিয়ে আসবেন তখন এই যে লেফটে এসে বসছে, দেখছেন? আবার লেফট আসে বসে না, যখন আপনার স্মল থেকে ব্রেক করে সরি মানে স্মলে চলে যাবেন, এই যে চলে গেছে, বুঝছেন? আবার আসার পরে এনে এসে বসছে। আর যদি আপনি লেখেন যে এমডি, তার মানে কি এমডির পর থেকে রাটে থাকবো, এমডি খুঁজেন, এমডি কত থেকে কত পর্যন্ত 780 থেকে এমডি শুরু হয়, এই দেখেন এই পাশে, তাহলে মানে 780 পর্যন্ত এসএমই থাকে, এসএম আবার নিয়ে আস। আচ্ছা একটু কাজ করি, এখানে এই যে এখন যদি এটা বড় করেন এমডিতে নেন ওই পাশে চলে গেছে, যত ডিভাইস মন চাই একসাথে। আবার আপনি যদি বলেন যে টেক্সট এক্সেল সেন্টার, তাহলে আপনার থাকবো এক্সেল সেন্টার থাকবে, তাহলে এক্সেল সেন্টার থাকবে বলতে কি, তারপরে এমডি আর এলজি থাকবো রাইটে, এই যে রাইটে আস, রাইটে আস, বুঝতে পারছেন? আবার ইয়ে চলে যাবো সেন্টারে। এখন আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে ঘুরে বের আগেরটাই এমডিএস এগুলো শুয়ে লাগবো। এটা আপনার মানে এইটা মানে কি ওইটা ছাড়া আপনার ডিজাইন করতে পারবেন না, বুঝতে পারছেন? ডিভাইসই তো ক্লিয়ার করতে পারবেন না, কোনটা এসএম কোনটা এলজি আবার দেখা লাগবো, এমডি এলজি এক্সেল এটা টাইপ তাই না? দেখেন 575 থেকে 760 পিক্সেল পর্যন্ত, 700 বুঝতে পারছেন? অসীম পর্যন্ত। এই যেটা মনে রাখবেন ভিডিওর মধ্যে মনে আছেই, আপনারা দেখে শিখে ফেলাবেন খুব ভালো হবে। আর এটা শেষ করবেন, একটা ডিভাইস আছে ওটা আপনার কুল দিলে কাজ করে আর কি, মানে কুল তো সব ডিভাইসের জন্য, ঠিক আছে? হ্যাঁ এক্সট্রা স্মল অ্যাক্সেস তাই না, অ্যাক্সেস এক্সএস এটাই তো এক্সট্রা স্মল, এটা আবার 0 থেকে 575 পর্যন্ত, আবার 76 থেকে, হ্যাঁ বুঝতে পারছেন? অ্যাক্সেস এটা তার মানে কি এখানে লিখছি কি দেখেন তো যে সেন্টারের লাইন টেক্সট অর স্মল লার্জার, এটা দেখেন সেন্টারের লাইন টেক্সট, সেন্টার থাকবে টেক্সটটা লার্জার অর ওয়াইডার, মানে লার্জ অর ওয়াইডার মানে লার্জ থেকে উপর পর্যন্ত, বুঝতে পারছেন? সেন্টারে থাকবো এলজির উপর থেকে, বুঝলেন নাই? তাহলে কি করা লাগবে এই জায়গায় যে ক্লাস টেক্সট কি এলজি উপর থেকে, টেক্সট এলজি সেন্টার, আর এখানে আমি দেওয়ার জন্য লাল কালার সেন্টারে আসছে, যখন আপনার নিচে আসবেন নিচে এসে বসছে হরিয়ে যান, বুঝতে পারছেন? তাহলে আপনারা বাসায় কাজ থাকলেও এইভাবে কটা চাপড় দিব 5 পর্যন্ত দিই নাকি? না না 2 3 তো দেখাই দিলাম, মানে 2 তো দেখাই দিলাম, 3 দেখাই নাই, 2 3 4 5 এই 5 পর্যন্ত নাকি না কমে দিব? আপনি বলেন এখানে মানে সবই দেখানো হয়েছে কিন্তু মাথা মনে রাখা লাগবে, আমি কিন্তু অলরেডি 50 ক্লাস দেখে রাখছি, বুঝতে পারছেন? এরকম কতগুলো ক্লাস আছে? 400-500 400-500 আপনি ইজি, সবই ইজি, এই যদি শিখেন আপনার জন্য সে মানে ইজি হয়ে যাবে, মানে এইগুলি আপনার তাহলে বলেন কটা দেবো আপনি বলেন, আর নিতে পারবো আপনি? হ্যাঁ দেন শিখতে চেষ্টা করব এখন আপনাদের। তাহলে 4 পর্যন্ত থাক, 2 3 4 এই পর্যন্ত থাক, হ্যাঁ মানে 3 চ্যাপ্টার পারবেন না? 3 চ্যাপ্টার মানে আমি নেক্সট ক্লাস 3 চ্যাপ্টার আমি করতে দেবো একরকম, বুঝতে পারছেন?
আপনারা আমি কত দিব আপনারা এখানে বসে করবেন একদম খুব ইজি মানে কত মজার জিনিস বুঝছেন বাসায় এসে প্র্যাকটিস করবেন আচ্ছা আমি কারা ফোন দিল অনেক